নওগাঁ শহরের তালতলী রোডে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক বাজার, যে বাজারের অধিকাংশ বিক্রেতাই নারী। বিভিন্ন ধরনের শীতকালীন সবজির পাশাপাশি যারা বিক্রি করছেন মাছ, মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন ধরনের কাঁচা সবজি এবং নানা পণ্য সামগ্রী বাজারে নিয়ে আসছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের নিজেদের উৎপাদিত পণ্যের পাশাপাশি গ্রামের প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে কিনে আনেন তারা। গত শনিবার থেকে আমরা দোকানদারি করতেছি, দোকানদারি করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, বা একটা কর্মস্থান আমাদের হয়েছে। আমি বেকার ছিলাম, এখানে দোকান দিয়ে আমি একটা কর্ম করতেছি, নিজেও উপকৃত হচ্ছি, আবার পরিবারকে একটু সহযোগিতা করতে পারতেছি আর্থিকভাবে। বেকার ছিলাম, এখন এখানে একটা নতুন দোকান দিছি একটু রোজগারের জন্য। এখানে দোকান দিয়ে বেশ ভালোই হচ্ছে, লাভ হচ্ছে। আশেপাশের অন্যান্য এলাকার তুলনায় এখানকার পণ্য সামগ্রীর দাম কম বলেও জানালেন অনেক ক্রেতাই। এখানে বাজারে আমরা নতুন টাটকা শাকসবজি পাচ্ছি, আর মাছ পাচ্ছি, পাচ্ছি গরু, শুক্রবার থেকে গরুর মাংস, খাসির মাংস সব কিছু এখানে আমরা এখন পাচ্ছি। সব কিছু আমরা খুব ভালো দামে পাচ্ছি আর কি। বেশি দামও বেশি না, না, সব কিছুতেই আমাদের সুবিধা, জনগণের সুবিধা। এই 1.5 সপ্তাহ হলো বাজার লাগিয়েছে। এখন শুক্রবারে জমজমাট বাজার হয়েছিল, বড় একটা গরু জব হয়েছিল, তারপরে 2-3টা খাসি জব হয়েছিল। এই মুরগি টুরগিও বিক্রি হয়, মাছ বিক্রি হয় মাছ বাজার সামনে। তারপরে তৈরি তরকারি বহু আমদানি হয়েছিল, আজকে একটু কম আছে। তো বাজার সুন্দরই হচ্ছে, সবাই বাজার করছে। বাজারে গেলে 20 টাকা লাগে আসতে যেতে, এখন খরচ কম লাগিচ্ছে। স্থানীয়দের কষ্ট কমাতেই এমন বাজারের পরিকল্পনা বলে জানান এর উদ্যোক্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্যবসায়ীরা নিজেদের উৎপাদিত পণ্যের পাশাপাশি প্রান্তিক কৃষকদের পণ্য আনায় সবাই লাভবান হচ্ছে বলেও জানান তিনি। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত চলে এই বাজারের কেনাবেচা। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।